আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবাদত বন্দিগি কিংবা ভালো কাজে মন বসে না, এমন অনেকেই রয়েছে এবং অভিযোগও রয়েছে যে ইবাদত বন্দিগি করতে আমার মন বসে না, অথবা আমার অমুকের মন বসে না, আমার বাবার মন বসে না, স্ত্রীর মন বসে না, ছেলে মেয়ের মন বসে না ইবাদত করার জন্য। ইবাদত বন্দিগি করতে ভালো লাগে না, মন বসে না, এরকম অনেকেই রয়েছে। অনেক সময় এমনটি হয়ে থাকে যে নিজের কাছে একটা বিতক্ত মনে হয়। আসলে এটার কারণ কি? এই জন্য রসুল্লাহ সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে এই দোয়াটি পড়ো। সে বিষয়ে আমি একটু পরে আসছি, এর প্রসঙ্গে একটু বলি। রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন, দোয়া করতে বলেছেন। যে কোনো মুহূর্তে তোমরা আল্লাহ তালার কাছে সাহায্য করো, আল্লাহ তালার কাছে দোয়া করো, আল্লাহ তালা তোমাদেরকে সেই মনের বাসনা পূরণ করে দিবেন। আল্লাহ তালা তোমাদের সেই সাহায্যকে পূরণ করে দিবেন, অর্থাৎ যা তুমি কামনা করো। রসুল্লাহ সাল্লাম তার প্রিয় সাহাবী হজরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বের সঙ্গে প্রত্যেক নামাজের পর ইবাদত বন্দিগি ও ভালো কাজ আগ্রহ বাড়াতে, আল্লাহর সাহায্য কামনা করতে একটি বিশেষ নসিহত পেশ করেছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি এই দোয়াটি শেষের দিকে বাংলা উচ্চারণ লিখে দিব শুদ্ধ করে। হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাতে হাত রেখে বা তার হাত ধরে বলেন, হে মুআয, আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। এরপর তিনি বলেন, হে মুআয, আমি তোমাকে ওসিয়ত করছি প্রত্যেক নামাজের পর এ দোয়া থেকে বিরত থাকবে না, অর্থাৎ প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়াটি পড়িও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি পড়ো। এরপর হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি এই দোয়াটি পড়বা, কখনোই এই দোয়াটি ছাড়বা না। অর্থাৎ এত গুরুত্বর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পেশ করেছেন এই দোয়াটি। সুতরাং মুমিন মুসলমানের উচিত ইবাদত বন্দেগী, নেক আমল, ভালো কাজ করার আগ্রহ ধরে রাখতে সবসময় প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি বেশি বেশি করে পড়া। আশা করা যায় হাদিসের অনুসরণ ও অনুকরণে এ দোয়ায় বরকতে মহান আল্লাহ তাআলা তার বান্দার অন্তরে ইবাদত বন্দেগী ও ভালো কাজের আগ্রহ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইবাদত বন্দেগী, ভালো কাজে আগ্রহ ধরে রাখতে হাদিসের অনুসরণে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।